সুব্রত কবিরাজ জিন্দাবাদ। তেহট্ট বিধানসভা মান্যতা প্রার্থী সুব্রত কবিরাজ জিন্দাবাদ। তেহট্ট বিধানসভা বিজেপি মান্যতা প্রার্থী সুব্রত কবিরাজ জিন্দাবাদ। তেহট্ট বিধানসভা মান্যতা প্রার্থী সুব্রত কবিরাজ জিন্দাবাদ। তেহট্ট বিধানসভায় জোর কদমে প্রচারে নেমেছেন বিজেপি প্রার্থী সুব্রত কবিরাজ। বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণার পরই তেহট্ট কেন্দ্র থেকে তার নাম ঘোষণা হওয়ার পরই তেহট্ট কেন্দ্র থেকে তার কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুব্রত কবিরাজ বলেন, তিনি দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করে আসছেন। প্রচারের অংশ হিসেবে এদিন তেহট্টের বিভিন্ন এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি জনসংযোগ করেন তিনি। হাতে দলীয় পতাকা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে এবং তাদের সমস্যার কথা শুনতে দেখা যায় প্রার্থীকে। স্থানীয় মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলেও দাবি করেছেন তিনি। নির্বাচন যত এগিয়ে আসছে ততই তেহট্টে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। তার মধ্যে সুব্রত কবিরাজের এই সক্রিয় প্রচার আগামী দিনে নির্বাচনী লড়াইকে আরো তীব্র করে তুলবে বলে মনে করছেন রাজনৈতিক মহল। বিধানসভায় আপনাকে প্রার্থী করা হলো, কি বলবেন? আমি খুবই খুশি। আমি ভারতীয় জনতা পার্টির এতদিন সেবা করেছি একজন কার্যকর্তা হিসাবে। আমাকে দল সাধারণ মানুষের এই তেহট্ট বিধানসভার সকলের সেবা করবার সুযোগ করে দিয়েছে। এতে আমি আনন্দিত এবং গর্বিত। আপনি জেতার ব্যাপারে কতটা আশাবাদী? আমি 100% আশাবাদী। মানুষ পরিবর্তন চাই, পরিত্রাণ চাই, অনাচার দুর্নীতি থেকে মুক্তি চাই। তাই ভারতীয় জনতা পার্টি আমাকে এখানে পাঠিয়েছে, প্রার্থী মনোনীত করেছেন। আমি চেষ্টা করব মানুষের পাশে থেকে, মানুষের আশীর্বাদ নিয়ে এখানে জিতে মানুষের সেবা করবার। আপনি তেহট্টতে প্রতিপক্ষ হিসেবে কাকে দেখছেন? আমি প্রতিপক্ষ হিসেবে কাউকেই দেখছি না। তার কারণ বর্তমানে আমাদের যে সংগঠন, জোরালো সংগঠন, মানুষের আশীর্বাদ আমাদের পাশে আছে। তাই বিরোধী কাউকে দেখতে পাচ্ছি না। মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে অন্যান্য সকল দলকে। একমাত্র ভারতীয় জনতা পার্টি আশ্রয়ে মানুষ আসতে চাইছে। আপনি নির্বাচিত হলে তেহট্টবাসীর জন্য কি করতে চান? তেহট্টবাসীর জন্য আমি এই কাজগুলোই করব যে কাজগুলো মানুষ এতদিন চেয়ে এসেছে, যেটা অন্যান্য শাসক দল সেই কাজগুলো পূর্ণ করতে পারেনি বা ফাঁকি দিয়েছে। আমি ভারতীয় জনতা পার্টির যদি বিধায়ক হই তাহলে অবশ্যই মানুষের সেই চাহিদাগুলো পূরণ করব। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। বিজেপির পক্ষ থেকে আপনাকে তেহট্ট বিধানসভায় প্রার্থী করা হলো, আপনি কি বলবেন এই প্রার্থী হওয়া নিয়ে? প্রার্থী হওয়া নিয়ে বলা বলতে আমি খুবই খুশি। আমার পরিশ্রমের এতদিন ধরে আমার কর্মীদের সঙ্গে থেকে যে পরিশ্রম করেছি, আমার ভারতীয় জনতা পার্টি আমাকে আজ দেশের মানুষের সেবা করবার সুযোগ করে দিয়েছে আমাকে এই প্রার্থী পদ দিয়ে। এই যে তেহট্ট বিধানসভায় মূলত কার সঙ্গে আপনার লড়াই হবে বলে মনে হয়? লড়াই মূলত রাজনৈতিক লড়াই তো অবশ্যই আছে, তবে আমার সংগঠন এতই মজবুত যে বিরোধী পক্ষের কোনো এখানে সংগঠন বলে কিছু নেই। তাই আমাদের যে সংগঠন গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় হয়েছে, তারা মানুষের সঙ্গে থেকে, মানুষের পাশে থেকে তাদের মন জয় করে নিয়েছে। তাই এই বাংলায়, বিশেষ করে আমার তেহট্ট বিধানসভায় আমরা মানুষকে সঙ্গে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব। 100% আশাবাদী। জিতার পরে কি কাজ করবেন? দেখুন, মানুষ দীর্ঘদিন এই তেহট্ট এলাকার মানুষ তাদের চাহিদা মতো কোনো কিছুই পায়নি। আমাদের শ্যামনগরের বুকেই প্রথমে বলি একটা গ্রামীণ হসপিটাল ছিল, সেটা বন্ধ হয়ে আছে। সেটাকে পুনরায় চালু করতে হবে। তেহট্টবাসী হিসেবে তেহট্টর যে চকবিহারী ব্রিজ সেটা তৈরি করতে হবে। যে সাব ডিভিশন হসপিটাল তেহট্ট, যেখানে রুগী গিয়ে পরিষেবা পায় না, চেষ্টা করব যে 100% পরিষেবা যেন আমার এই তেহট্টবাসীরা পায়। এবং তেহট্টকে পৌরসভা হিসেবে ঘোষণা করব। লালিপপ দেখিয়ে বিরোধী দলগুলি, যারা আমাদের বিরোধী, তারা এতদিন তেহট্টবাসীকে রেখেছে। আমরা মানুষকে সেই পরিষেবা পৌঁছিয়ে দেব পৌরসভা গঠন করে।
মূলত এখানকার যে লড়াই বিজেপি বনাম তৃণমূলের দিলীপ পোদ্দার প্রার্থী, সেই জায়গায় দাঁড়িয়ে কোনো রকম চ্যালেঞ্জিং কোনো বিষয় থাকবে? না, চ্যালেঞ্জের কিছু নেই। রাজনৈতিক লড়াই সেটা তো থাকবে, রাজনৈতিক প্রতিযোগিতা সেটা তো থাকবেই। ওরাও একটা রাজনৈতিক দল, আমরাও একটা রাজনৈতিক দল। আমাদের আদর্শ ওদের আদর্শ আলাদা। আমরা ভাবি সারা ভারতবর্ষটাকে নিয়ে। ওরা একটি পশ্চিমবঙ্গের দল, ওরা শুধু পশ্চিমবঙ্গটাকে নিয়ে ভাবে। ওদের ভাবনা আমাদের ভাবনা আকাশ পাতাল পার্থক্য। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,